সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের ডিজাইন তুলে দেখাবো ক্রস স্টিচ প্যাটার্নে। এটা আপনারা বানিয়ে ওয়াল হ্যাঙ্গিংয়ে করতে পারেন বা ব্যাগে ডিজাইনটা দিতে পারেন বা কুশন কভারেও এই ডিজাইনটা করে নিতে পারেন। শুরু করছি, সঙ্গে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আমি দাড়ির নিচ থেকে শুরু করছি, নিচের দিক থেকে। এখান থেকে তেরছা করে আমি 6টা ক্রস করে নেব। এখান থেকে নিচ থেকে শুরু করছি। এটা 6টা ক্রস করে নেব। 6। এরপরে উপর থেকে 2 নম্বর থেকে আর নিচ থেকে 4 নম্বর থেকে এখানে বাঁ দিকে এখানে একটা বাড়বে, ওপর দিকেও আর একটা বাড়বে। এদিকে একটা বাড়লো, ওদিকে একটা বাড়লো, দুটো দুটো করে হলো। এরপর আবার সোজাসুজি শুরু করব। সোজা থেকে এখান থেকে আবার 3টে নেব। থ্রির পরে আবারও নেব 3। 2 লাইন হলো। এরপরে 2 এর পরে আবারও যাবে 3টে। থ্রির পরে এখান থেকে আবার একটা ছেড়ে দিয়ে ডান দিকে ছেড়ে দেব, দিয়ে এখান থেকে যাবে 3টে। 3টের পরে আবারও একটা ডান দিকে ছেড়ে গিয়ে আবার হবে 1 2। দুইয়ের পরে আবার ডান দিকে একটা ছেড়ে দিয়ে এখানেও হবে 2 2, তারপরে 2, এখান থেকে সেম ঘর থেকে শুরু করে 2, তারপর এখান থেকে আবারও সেম ঘর থেকে শুরু করে 2, 3 লাইন 2 করে যাবে। তারপর এখান থেকে যাচ্ছে সোজা 1 2। এবার আবার তার মাথায় আবার দুটো, এদিকে 2 ওদিকে 2। এর ওপরে যাচ্ছে বাঁদিকে ছেড়ে এখানেও যাচ্ছে 2। এর পরে এখান থেকে সোজা একটা লাইন যাবে। 7টা ক্রস। 7 ক্রসের লাইন হলো। এবার তার ডান দিকে নিচেরটার থেকে এখান থেকে আবার উঠবে দুটো, 1 2, তারপরে আবার যাচ্ছে এখান থেকে আবারও দুটো গেল, মোট 4টে হয়ে গেল। এবার এই লাইনের থেকে আবার যাবে। এই লাইনে যাবে 5।
5 হলো। এর ওপর থেকে একটা গ্যাপ ছেড়ে দেব, দিয়ে এখান থেকে যাবে 2। 2 এর পরে এবার লাইনটা সোজা উঠবে। এটা নাক হবে, এটা নাকের নিচটা হলো, নাকের সোজা যাবে। এখানে যাবে 14টা, 14 ক্রসে লাইন যাবে, এটা নাক। ক্রসের লাইন। এবার নাকটা হয়ে গেল লম্বা। এবার নিচ থেকে দুটো ছাড়বো, নিচ থেকে দুটো ছেড়ে দিয়ে উঠবে, নিচ থেকে দুটো উঠবে, দুটো ছেড়ে উঠবে, এখান থেকে উঠে যাবে 10টা। উপরের দিকেও দুটো ছেড়ে দেবো, উপরেও দুটো ছেড়ে দেবো, নিচেও দুটো ছেড়ে দিয়ে নাক হয়ে যাবে। এখান থেকে যাবে 10। নাকের এবার চোখের কোণ থেকে যাচ্ছে, এখান থেকে যাবে আর একটা লাইন, 4 হবে। এরপরে আবার 3। নাক এদিকে হয়ে কমপ্লিট হয়ে গেল। এপাশ থেকে চোখ যাবে, চোখ পরে দেখিয়ে দেবো। এবার কপালের এখান থেকে যাচ্ছে, এখান থেকে 3টে, 3 পরে নিচে একটা ছেড়ে দেব, দেওয়ার পর একটা লাইন উঠবে। এই লাইনে যাবে 9 ক্রস। এটা কপালের দিকে যাচ্ছে, 9 হলো। 9-এর পর নিচ থেকে 4টে ছেড়ে দেবো, 1 2 3 4 ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে উঠবে। এখান থেকে যাবে আর একটা সোজা লাইন। কপালের ভাঁজগুলো হচ্ছে এখানে। এখান থেকে যাচ্ছে 11। এগারোটা হলো। 11টার পরে এবার আবার নিচ থেকে দুটো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার উঠবে। এখান থেকে যাবে 7 ক্রসের লাইন হয়ে গেল।
এরপরে আবার ডান দিকে সরে যাচ্ছে, গিয়ে আর একটা লাইন উঠছে, ওটা হলো 5 লাইন গেল। এরপর আবার নিচ থেকে 3টে ছেড়ে দিয়ে ওপর দিকে উঠবে 3টে, এদিকে যাচ্ছে 3 পরে আবারও যাবে, এখান থেকে যাবে আবার ওপরে যাবে 2টো 1 2। এইভাবে মুখের কপালের দিকটা এবার চুল, এখান থেকে 3 গ্যাপ ছেড়ে দেবো, 1 2 3, 3টে ঘর ছেড়ে দিয়ে এখানে চুলের দিকে যাবে, মাথার চুলের জন্য এখানে প্রথমে নেব 2, এর পরে এখান থেকে যাবে সোজা আবার 2, তারপরে আবারও যাবে 2, এরপরে যাবে নিচের থেকে 1 ঘর বাড়বে, বেড়ে হবে 3, এখানে 3 হবে, এখান থেকে 2, এর আবার 2, তারপরে 3, এখান থেকে গেল 3, পরের লাইনেও যাবে 2, এভাবে নামবে। টু, 3, এখান থেকে যাবে 3, পরে আবারও নিচের থেকে শুরু হবে, এখানেও 3, এরপরে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এখান থেকে গেল 4, 4 হলো, 4 পরে ঘুরিয়ে নিলাম, নেবার পরে আবার উপর থেকে 2টো ছেড়ে দিলাম, এটা উপরটা বাঁ দিকে ছিল, এখান থেকে গেল 4টে 4, এরপরে আবার শেষের থেকে শুরু করলাম, করে এবার গেল 3, পর আবারও 3,
এরপরে আবার যাবে 3 3 3 এর পরে আবার যাচ্ছে, এখান থেকে সোজা যাবে, থেকে সোজা লাইন গেল 10। এরপরে নিচের দিকে আবার শুরু হলো, নিচের থেকে আবার যাবে, দুটো বাঁ দিকে ছেড়ে দেবো, এখান থেকে যাবে 11, একটা, এখান থেকে 3টে বাড়বে, ডান দিকে 3টে বেড়ে এখানে হবে 11, 11টা হলো। এরপর আবার 7টা বাঁ দিকে ছেড়ে দিয়ে এখান থেকে যাবে 6টা যাবে, ছটার পর 5, 5-এর পর আবার যাবে 6, এখান থেকে 6, এরপর আবার বাঁ দিকে একটা ছেড়ে দিয়ে এখান থেকে 5, 5-এর পরে বাঁ দিকে আবার দুটো ছেড়ে দেবো, দিয়ে এখান থেকে যাবে 4, 4-এর পর আবার ছেড়ে দেবো বাঁ দিকে ছেড়ে এখান থেকে যাবে 3, এবার ঘুরিয়ে নেব, নিয়ে এখান থেকে সোজা নেব 3, তারপরেও আবার নেব 3, আর ওদিকে দুটো ছিল, 5টা করে হলো, 5 করে হয়ে গেল। এবার এরকম হয়ে গেল 5-এ 2 লাইন। এরপরে এটা আবার বাড়াবো, বাড়িয়ে আরও দুটো ক্রস বাড়িয়ে নেব, এবার ভেতর দিকে যাবে 6, 6 ক্রসের মাথায় একটা হলো, তারপর এখান থেকে যাবে 5, এবার নাকের এখান থেকে ঘুরিয়ে গোপ করব, এখান থেকে দুটো এই সোজাসুজি দুটো 1 2 গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করব, তেরছা করে তুলব, তেরছা করে এখান থেকে দেব 3 করে, তারপরে আর একটা করে দেবো সোজা, এদিকে সোজা যাবে 1 2 আর এখানে 3 হয়ে গেল তেরছা করে। এবার এর নিচে 4টে 4-এর পরে আবারও যাবে 4, এখান থেকে যাচ্ছে 4, 4-এর পরে যাচ্ছে 2, 4-এর পরে যাবে 2-এর পরে 1, দিয়ে আবার সোজা তেরছা করে এখানে নামছে, আবার 1 2, তারপরে এখান থেকে যাচ্ছে 3টে 1 2 3,
3 হয়ে গেল। এটা হলো নাকের গোপের এখানটা যাচ্ছে, গিয়ে এখান থেকে যাবে আবার 3 গিয়ে এবার নিচ থেকে আবার শুরু করব। এখানে হবে 2, এর পরে আবার এখান থেকে যাবে 3, আবার 3, নিচ থেকে আবার একটা সরে গিয়ে আবার এখান থেকে 3 হয়ে গিয়ে এবার সমানভাবে আবারও 3। এখান থেকে 2, এখান থেকে 2, মোট 3 হয়ে গেল। এখান থেকে গেল সোজা যাচ্ছে 7টা, 7 ক্রসের লাইন হলো। তার নিচে যাবে 4, তারপরে যাবে 3, তার এদিকে হবে 2, হলো হয়ে এদিকের গোপ মুখের এদিকটায় কমপ্লিট হলো, চুল কমপ্লিট হলো। এবার চোখের জন্যে যেখান থেকে কপাল শুরু হয়েছে ওখান থেকে সোজা যাবে 2 ঘর, 2 এর পরে এখান থেকে যাবে 4, তারপরে এদিকেও 4 লম্বা করে, 4, এখান থেকেও মোট 4 হবে। তার উপরে 1, 2, 3, এরপরে এবার নিচের দিকে হবে 2, এর নিচে সমান থেকে শুরু করব। এখান থেকে যাবে, এখানে হলো একটা ভ্রু হচ্ছে, এরপরে যাচ্ছে 3, 3টে হচ্ছে, 3টে হয়ে এখান থেকে গেল। এরপরে আবার এখান থেকে যাবে একটা ছেড়ে দিয়ে একটা, এখানে একটা গ্যাপ দিয়ে একটা হবে 1, তারপরে এবার একটা লাইন যাবে 5, এর লাইন যাবে, এখান থেকে যাবে 4,
কোমরের পরে নিচ থেকে একটা, নিচের সাইডে একটা চলে যাবে। এরপরে নিচের দিকে একটা ছেড়ে দিয়ে একটা 1 গ্যাপ দেবো, 1, তারপর 1, দিয়ে উপরে 1। এইভাবে চোখ কমপ্লিট করে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই মুখের ডিজাইনটা কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।